এখন খবর বিস্তারিত। সারা ভারত কৃষক সভার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বিভাগ ভিত্তিক হল সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। সভায় ৩টি সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সারা ভারত কৃষক সভার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বিভাগ ভিত্তিক হল সভা। আজ এই সভার মুখ্য আলোচ্য বিষয় ছিল কমরেড পি সুন্দরাইয়ার দৃষ্টিতে ভারতের বর্তমান কৃষি আন্দোলন। আজকের বিভাগ ভিত্তিক সভার গোটা বিভাগ থেকে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদ সহ ৩টি সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে বিভাগের দূর দূরান্ত থেকে সামিল হন। সভায় সভাপতি মণ্ডলীর দায়িত্বে ছিলেন ৩ সংগঠনের পক্ষে নারায়ণ দেবনাথ, নেপাল পাল, ভরতমণি নোয়াতিয়া। সভা শুরুতে কমরেড পি সুন্দরাইয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। পরে হলে উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা দাঁড়িয়ে কমরেড পি সুন্দরাইয়ার স্মৃতির প্রতি ১ মিনিট নীরবতা পালন করেন। সভায় প্রধান বক্তার ভাষণে বিজন ধর কমরেড পি সুন্দরাইয়ার জীবন আদর্শ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কমরেড পি সুন্দরাইয়ার রাজনৈতিক জীবনে পুরো সময়টাই কৃষি ও কৃষকের স্বার্থে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। বিজন ধর বর্তমান কৃষি ব্যবস্থার সম্পর্কে বলতে গিয়ে বলেন, কৃষি উপকরণের অভাবে উৎপাদিত ফসলের ন্যায্য দাম বাজারে না পাওয়ায় কৃষিকাজে বর্গা চাষী, প্রান্তিক চাষীরা কৃষিতে উৎসাহী নন। তিনি বলেন, এর বিরুদ্ধে কৃষক সংগঠন চুপ করে বসে থাকলে হবে না। সংগঠন ব্যাপক মানুষকে সঙ্গে নিয়ে সমস্যা সমাধানে সরকারকে বাধ্য করতে হবে। ত্রিপুরা প্রসঙ্গে বলেন, মানুষ বেশি আসন বেশি ভোটে ৭ম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেছে। মানুষের প্রত্যাশাকে সংগঠনের মাধ্যমে প্রবাহিত করে কৃষকের স্বার্থে চিন্তা করতে হবে কৃষক সংগঠনকেই। কমরেড পি সুন্দরাইয়া অন্ধ্রপ্রদেশের কমরেড, যিনি পরবর্তী সময়ে সিপিআইএম সাধারণ সম্পাদক, প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম গঠনের পরে। কমরেড পি সুন্দরাইয়া তাদের উপরে যে নির্যাতন, এই নির্যাতন কোনোভাবেই জমির আন্দোলন বা জমির যে সমস্যা, সেই সমস্যা থেকে আলাদা নয়, আলাদা নয়, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক যুক্ত। রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করল বুর্জুয়ারা, ভারতীয় বুর্জুয়ারা। এই ভারতীয় বুর্জুয়া রয়ে গেছে, এটাও একটা ধরনের ইলিগাল ট্রান্সফার, বেআইনি হস্তান্তরযোগ্য জমি হবে এটা একসময়। সে কারণে যারা এরকম হস্তান্তর করছেন। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ আগরতলা প্রেস ক্লাবে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে হয় এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত দেবনাথ, সচিব সুজিত চক্রবর্তী সহ বরিষ্ঠ সাংবাদিকরা। সভায় সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবি তোলা হয়। আগরতলা প্রেস ক্লাবে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা বসে আজ। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত দেবনাথ, প্রেস ক্লাবের সচিব সুজিত চক্রবর্তী সহ সুবল দে ও চিত্রা রায়ের মতো বরিষ্ঠ সাংবাদিকরা। সভায় মূলত জিবি কাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আলোচনায় বলেন, সাংবাদিকদের একত্রিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা যাতে আরো বেশি দায়িত্বশীল হয়ে কাজ করেন সেদিকেও নজর রাখতে হবে। জীবিকাণ্ডে যেসব চিকিৎসকরা জড়িত ছিলেন তাদেরও বিভিন্নভাবে সমালোচনা করা হয় এই আলোচনা সভায়। তাছাড়াও ঘটনায় যেসব সাংবাদিকদের বাইক, ক্যামেরা ও বিভিন্ন সামগ্রী ক্ষতি হয়েছে, সরকারের কাছে সেগুলির ক্ষতিপূরণ দাবি করেন তারা, এবং সাংবাদিকদের পেশাদারী দায়িত্ব পালনে যাতে আরো নিরাপত্তা ব্যবস্থা থাকে তারও দাবি করেন তারা। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এখন প্রথম যে আমরা যে দোষী নবীকর্মী চিকিৎসকদের যে শাস্তি, এই জন্য সরকার একটা এনকোয়ারি মানে ম্যাজিস্ট্রেটের ঘোষণা করেছে এবং তারা শুনানি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী অমিত মিত্রকে
এসএফআই এর দ্বারা হেনস্থার প্রতিবাদে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস। রাজধানীতে আজ এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের রাজ্য সভাপতি মানিক দেব। তাছাড়াও উপস্থিত ছিলেন অরুণ চন্দ্র ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। তারা আজ আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করেন। উল্লেখ্য, গত 9 এপ্রিল দিল্লিতে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করে বিক্ষোভকারী এসএফআই এর কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে আজ ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলে ঘটনা তীব্র নিন্দা জানানো হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য যেমন অমিত কিরণ মিত্র, সুব্রত মুখার্জি। অনুষ্ঠান ধলাই জেলার দ্বিতীয় সুপ্রতিষ্ঠিত স্বসহায়ক দল 10 স্টারের উদ্যোগে গতকাল সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। পাশাপাশি ধলাই জেলার 3 বিধায়ককে স্বসহায়ক দলের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। ধলাই জেলার দ্বিতীয় বৃত্তশালী স্বসহায়ক দল বলে পরিচিত উচাইনালা পঞ্চায়েতের নাগবংশী গ্রামের 10 স্টার স্বসহায়ক দল, তাদের উদ্যোগে গতকাল রাতে নাগবংশী বাজারে অনুষ্ঠিত হয় বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠান এবং বসন্ত উৎসব। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শৈলেশ আচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, ধলাই জেলার ওয়াকফ বোর্ডের সদস্য সৈকত আলী, 10 স্টারের সভাপতি গৌরাবাবু সিনহা, সম্পাদক হরি নমশূদ্র সহ আরো অনেকে। প্রথমে স্বসহায়ক দলের পক্ষে বিধায়ক সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, ললিত দেববর্মার হাতে শংসাপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে বসন্ত উৎসব উপলক্ষে বিধায়কগণ সহ উপস্থিত অতিথিবৃন্দ রং আবিরে নিজেরা বসন্ত উৎসবে জড়িয়ে পড়েন। বসন্ত উৎসব উপলক্ষে সারা রাত ব্যাপী চলে বিভিন্ন সংস্কৃতির মানুষের মেলবন্ধনে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত ত্রিপুরার জনগণের সংবর্ধনা। আমরা চাই আমাদেরকে জনগণ যেভাবে উৎসাহিত করার চেষ্টা করছে সংবর্ধনার মধ্য দিয়ে, এই সংবর্ধনা, এই যে সম্মান, এই সম্মানটা সারা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে বিলিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যদিও এই রাজ্যের জনগণ বিপুল ভোটে বিপুল আসনে বামফ্রন্ট সরকারকে আবার প্রতিষ্ঠিত করেছে, আমাদেরকে ভোট দিয়ে আপনারা পাঠিয়েছেন, আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই আমরা কামনা করছি। তার পাশাপাশি আজকের বামফ্রন্ট সরকারের আমরা আনন্দ উৎসব করছি কোন কারণে। এবার যদি বামফ্রন্ট সরকার না আসতো কি ঘটতে পারত এটা ত্রিপুরা রাজ্যের মানুষ এখনো ভাবলে আটকে ওঠেন। অনেক হুমকি ছিল, আতঙ্ক ছিল, খুনের তালিকা ছিল, বাড়িঘর আগুন জ্বালানোর তালিকা ছিল। আমরা আজকে রঙের হোলি খেলছি, লাল রং, আমাদের দেহের রক্তের আস্তর লাল হয়ে যেত, যা আজকে পশ্চিমবাংলায় বামফ্রন্ট না থাকার কারণে চলছে। রাজ্যবাসীর কাছে, বিশেষ করে এই রাজ্যের 51-52% ভোটারের কাছে আমাদের শ্রদ্ধাবনত চিত্তে কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। একটা বিরাট রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে সপ্তমবারের মতো বামফ্রন্ট সরকার তৈরি করেছেন। কমলপুর থেকে রূপালী চক্রবর্তী রিপোর্ট, খবর ত্রিপুরা। জীবিকাণ্ডে অভিযুক্ত আরো এক জুনিয়র ডাক্তারকে ধর্মনগর থেকে গ্রেপ্তার করল পুলিশ। অভিষেক পাল মজুমদার নামে ওই জুনিয়র ডাক্তারকে গতকাল আদালতে তোলা হলে আদালত তাকে 16 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। জীবিকাণ্ডে আরো এক ডাক্তারি ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অভিষেক পাল মজুমদার। তাকে তার ধর্মনগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধর্মনগর থেকে গ্রেফতার করে আনা ডাক্তারি ছাত্র অভিষেক পাল মজুমদার ওরফে বাবাইকে রিমান্ডে আনার আবেদন জানিয়ে গতকাল এডিশনাল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তার বিরুদ্ধেও 3টি মামলা রয়েছে। আইনজীবীরা তার জামিনের আবেদন মঞ্জুর না করে তাকে পুলিশ রিমান্ডে পাঠাবার আবেদন করেন। একইভাবে তারা যুক্তি দেখান চিত্র সাংবাদিকদের ছিনতাই হওয়া বহু মূল্যবান ক্যামেরা, অন্যান্য সামগ্রী,
মহিলার স্বর্ণালঙ্কার উদ্ধার এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিষেক পাল মজুমদারকে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রয়োজন রয়েছে। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক সুদীপ্তা চৌধুরী ডাক্তারি ছাত্র অভিষেক পাল মজুমদারকে 16 এপ্রিল পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। যে ইন্ডিয়ান ডাক্তারকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয়, তার নাম অভিষেক পাল মজুমদার, বাবাই। আদালতে 5টি কেসে তাকে 4টি কেসে অ্যারেস্টও করা হয়, আর মূল কেস মানে 40 ভেবে তাকে অ্যারেস্ট করে আজকে তোলা হয়। এবং 3টি কেসে নন বেলিউড যেগুলি সেকশন আছে সেগুলিতে পুলিশ রিমান্ড চায়। আমরা পুলিশ রিমান্ডের দাবি করেছি। পুলিশ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দরকার, মানে সব দিক বিচার করে এই মূল কেস 40 ভেবে তাকে আগামী 16 তারিখ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেলে গিয়ে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রাপুর থানাধীন বাসপুকুর পঞ্চায়েত এলাকার তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গ্রামেরই কয়েকজন দুষ্কৃতী। আহত ব্যক্তিকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। কাঠালিয়া যাত্রাপুর থানা কর্তৃপক্ষের একাংশের অসহিষ্ণুতার কারণে সাধারণ গরিব মানুষ সামাজিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, গত 9 এপ্রিল বাসপুকুর পঞ্চায়েত এলাকার যাত্রাপুর সীমান্তবর্তী পাড়ায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রামেরই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে একাধিক স্থানে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে তাজুল ইসলামকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সুচিকিৎসার জন্য ভর্তি করা হয়। অপরদিকে দুষ্কৃতী সোনা মিয়া, আনা মিয়া ও মিজানুর রহমানের বিরুদ্ধে যাত্রাপুর থানায় একটি মামলা করা হয়। অপরদিকে দুষ্কৃতীদের প্রচন্ড আক্রমণে রক্তাক্ত হয়ে কাঠালিয়া হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় তাজুল ইসলাম ও তার স্ত্রী মাফিয়া খাতুনের সাথে কথা বলে জানা যায়, প্রতিবেশী দুর্বৃত্তদের দ্বারায় গত 2 মাসে 3 বার আক্রান্ত হয়েছে পরিবারের লোকজন। প্রতিটি ঘটনায় থানায় মামলা করলেও কোনো উদ্যোগ নিচ্ছে না পুলিশ, বরং উল্টো পুলিশ বলে আসামি বাড়িতে থাকলে থানায় খবর পৌঁছানোর দায়িত্ব নেওয়ার। অসহায় স্বামী স্ত্রী এখন হাসপাতালে দুশ্চিন্তায় রয়েছে। তাদের অভিযোগ, দুর্বৃত্ত বাহিনীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা পেয়ে থানা নীরব ভূমিকা পালন করছে। এদিকে গরিব একটা পরিবারের উপর বারবার এইভাবে সংঘবদ্ধ আক্রমণ সংঘটিত করার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানা কর্তৃপক্ষ উদ্যোগী না হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র খুব উত্তেজনা বিরাজ করছে। ইলেকশনের আগে যে ফ্ল্যাগ নিয়ে যে গন্ডগোল রয়েছে, এই গন্ডগোলটা করছে সোনা মিয়া। আমার বাড়ির বাড়ির সামনে এই ফ্ল্যাগ গাড়া ছিল, সিপিএম এর ফ্ল্যাগটি আমি কইছি গাড়াইতো, এটি গাড়ানো অবস্থায় সে যাইয়া বাধা দিছি কইছি এনে সিপিএম এর ফ্ল্যাগ গাড়ানো যেত না। বাড়ি থেকে বাড়ি ছেড়ে আমার পরিবারের ফিটা লাগাইছি, ফিটটা বাড়ির ভিতরে আসল করে ফেলাই রাখছি। এরপরে আমরা খবর পাইছি, আমি বাড়িতে আসলাম না, আমি আসলাম বিরামপুর। এখান থেকে খবর পাই আসি দৌড়িয়ে বাড়িতে আগে দিয়ে মায়েরা ফিটটা লাশ করে কোন দিকে জানি গেছে। এরপরে তারা হসপিটাল আইসি আইয়ার ভর্তি করছি। গতে বাড়িছি, বাড়ি একটা জনগণে বাড়ির একটা ভাত দিছি। তারপরে আমার আগে দুজন গেছি ড্রিম করে আপনার বাড়ি দিছে। বাড়ি দিবার লগে লগে গাইয়ের করেছে মা করে একটা শিক্ষক দিছে। শিক্ষক দিয়ে আমি একটু ঘুরে আছি আপনার একে লগে লাইট দিছি। লাইট দিয়ে দেখেছি আমার দেখিয়া এবার খাদ্য দিন আমি যাইতে আছে লগে লগে আমি দেখছি লাইট ধরেছি। আমি তোরা কিতা করলি সুলমান দেখতে আছি। আর কিতার এক হের ভাই আনা মিয়া আরো আছে, মানে এনে 2-3 জন আছে। তারা এরপরে কারখানা কামা বেড়া করে রয়ে গেছে। তোর যাবার লগে লগে আমি সিলেন দিবার লগে পাশের বাড়ির লোক কারখানা এরপরে আইসি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ এক মৃতদেহ উদ্ধার হলো আগরতলার জয়পুর চৌমুনি এলাকায়। মৃত ব্যক্তির নাম রতন দেবনাথ, সে পেশায় রাজমিস্ত্রি। পুলিশ ঘটনা তদন্ত করছে। রাজধানীতে এক মৃতদেহ উদ্ধার হলো আজ। আগরতলার জয়পুর চৌমুনিতে আজ সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এলাকারই একটি নদীর পাড়ে পড়েছিল মৃতদেহটি। পরে এলাকাবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। জানা যায় মৃত ব্যক্তিটির বাড়ি ওই এলাকারই। তার নাম রতন দেবনাথ, পেশায় তিনি রাজমিস্ত্রি। এটি আত্মহত্যা না হত্যা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।